একদিন এক বনে খুবই অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে, গিয়ে বলল, রাজা মশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়া বাসা ভেঙেছি, আগে সাপের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুঁড়তে আমার লেজে আঘাত দিয়েছে, আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি, হরিণের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, আমার কোনো দোষ নেই, সারস পাখির দোষ। সে হঠাৎ টানা ছাপ দিয়েছিল, আমি ভয়ে দৌড় দিয়েছি, তাই দেখতে পাইনি, ভুলে সাপের লেজে পা লেগে গেছে। বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে টুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর টানা ছাপতে উঠেছিলাম, বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজা আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো, কিন্তু উনি খুবই বিরক্তকর হয়েছে এবং রেগে গেছেন। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজা মশাই, ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে, শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজতেছিলাম, কত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ